হযরত খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ইয়াশার নামাজ পড়ে সমস্ত ছাত্রদেরকে বললেন, ওরে আমার ছাত্ররা শোনো, আগামীকাল ফজরের নামাজ আমার পিছনে যারা পড়বে সমস্ত মানুষ জান্নাতি। সুবহানাল্লাহ। ও আমার ছাত্ররা শোনো, আগামীকাল আমার পিছনে ফজরের নামাজ যারা যারা জামাতের সাথে আদায় করবে আমি গ্যারান্টি দিলাম তারা সবাই জান্নাতি। আচ্ছা, দুনিয়াতে থাকা অবস্থায় কোনো মানুষে কে জাহান্নামী আর কে জান্নাতি বলতে পারবে? বলতে পারবে না। তবে আলামতে বোঝা যায় যে ওই মানুষটা জান্নাতি। তার দেখা, চলা ফিরা, চরিত্র, আখলাক সব কিছুতে বোঝা যায় ওই ব্যক্তিটা না হয় আল্লাহ তাআলা জান্নাত দিবেন। তো ঠিক তেমনিভাবে হযরতে হারুন উসমান রহমতুল্লাহ আলাইহি রাত্রের বেলায় ইয়াশার নামাজের পরে উনার সমস্ত ছাত্রদেরকে বলে দেন, শোনো, আগামীকাল ফজরের নামাজ আমার পিছনে যারা জামাতের সাথে আদায় করতে পারবে সবাইকে নিয়ে আমি জান্নাতে যাব, অর্থাৎ তারা সবাই জান্নাতি। তবে শর্ত হইল একটা, আমি যে এই কথা বলেছি বাহিরে গিয়ে আর কোনো মানুষকে বলা যাবে না। আমি যখন বললাম যে আগামীকাল ফজরের নামাজ যারা পড়বে জামাতের সাথে তারা জান্নাতি, তবে শর্ত হইল ওই কথা গিয়ে যদি তুমি আরেকজন দেখো যে বলবে সে জাহান্নামী। এখন আমি আপনাদেরকে বলছি একটা কথা, যে হুজুর বলছেন আমি জান্নাতি, যদি বাহিরের মানুষকে আরে বলি তাহলে জাহান্নামী হয়ে যাব, কোনো মানুষকে বাহিরের মানুষকে বলবে? উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির কথা অনুযায়ী সমস্ত মুসল্লি বাড়িতে চলে গেল। সমস্ত বাড়িতে মানুষ চলে যাওয়ার পরে অন্যান্য দিন সমস্ত মানুষেরা তার স্ত্রীকে নামাজের দাওয়াত দেয়, তার সন্তানদের নামাজের দাওয়াত দেয়, তার মেয়ের নামাজের দাওয়াত দেয়। কিন্তু আজকে কেউ কারো সাথে কোনো কথা বলে না। রাত্রের বেলায় কেউ খেয়ে না, কেউ না খেয়ে ঘুমায় গেছে। স্ত্রীর সাথে কোনো কথা বলে না, ছেলের সাথে কোনো কথা বলে না। স্ত্রী বলে, কি হয়েছে আজকে দিকে তুমি কোনো কথা বলো না, চুপচাপ বসে রয়েছ? স্বামী বলে, তুমি বুঝবা না, আজকে এমন একটা সুসংবাদ পেয়েছি, যদি কোনো মানুষকে আমি বলি সেই সুসংবাদ আমার কাছ থেকে চলে যাবে, আমি সেই সুসংবাদের মালিক হতে পারবো না। স্ত্রী বলে, বলো কি এমন সুসংবাদ? বলে, না না না, কাউকে বলা যাবে না। আমি যদি আজকে এই সুসংবাদের কথা বলি তাহলে আমার দুনিয়া এবং আখিরাত সবটাই শেষ হয়ে যাবে। এই কথা বলে যখন সমস্ত মুসল্লিয়ানে কেরাম ঘুমায় গেছেন, হঠাৎ করে ফজরের আজানের সময় হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব যখন ফজর আজান দেয়, আসসালাতু খায়রুম মিনাল নাওম, আসসালাতু খায়রুম মিনাল নাওম। সমস্ত মুসল্লিদের ঘুম ভেঙে গেছে। যার যার মতো চুপিচারে মসজিদের মধ্যে ঢুকে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। হযরত উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি নামাজ শুরু করে দিলেন। সমস্ত মুসল্লিরা নামাজের মধ্যে একে একে দাঁড়াইতেছে। হযরত উসমান হারুনি তেলাওয়াত শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সকলে বলুন আমিন। হযরত খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি নামাজ শুরু করে দিলেন। নামাজ শেষ করার পরে তিনি মুসল্লিদের সামনে মুখ করে বসলেন। তাকায় দেখেন অন্য দিনের তুলনায় আজকে মসজিদের মধ্যে জায়গা নাই, মসজিদে মুসল্লি ভরপুর হয়ে গেছে।
বারিন্দাও মুসল্লি ভরপুর হয়ে গেছে, মাঠ ঘাট রাস্তাঘাট যা আছে সব ভরপুর হয়ে গেছে। উনি আশ্চর্য হয়ে গেলেন, আমি তো বলেছিলাম যারা আমার পিছনে নামাজ পড়বে ফজরের তারা জান্নাতি, কিন্তু আমি তো ওই কথা বলেছিলাম যে ব্যক্তি ওই কথা মানুষকে বলবে সে জাহান্নামী। আমার এই সুসংবাদ বাহিরের কার কাছে পৌঁছাই দিল। হযরত উসমান হারুনী রাহমাতুল্লাহি আলাইহি এবার ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ তুমি দাঁড়াও, আবু বকর তুমি দাঁড়াও। ও এভাবে সমস্ত মুসল্লিদের নাম ধরে ধরে ডাকলেন, তুমি কি এই সুসংবাদ দিয়েছ? বলে, না গো হুজুর, আমি তো আমার টেনশনে ছিলাম, আমি অন্যকে কিভাবে বলবো, কারণ অন্য কাউকে বললে তো আমি জান্নাত থেকে চলে যাব, জান্নাত আমার কপালে জুটবে না। হযরত উসমান হারুনী সবাইকে বলতেছে, সবাই বলে, না না না, এই রকম কাজ আমরা বলি নাই, কাউকে আমরা বলি নাই, আমরা নিজের চিন্তায় ব্যস্ত ছিলাম। হঠাৎ করে দেখা যায় হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি কোনো কথা বলে না, একদম নিস্তব্ধ হয়ে নিচে দিয়া মাথা দিয়ে বসে রয়েছে। হযরতে খাজা হারুন বলেন, উসমান, ও মুঈনুদ্দিন চিশতি, তুমি দেখি কোনো কথা বলো না, বলো দেখি, তুমি দাঁড়াও, তুমি কি এই কথা কাউকে বলেছো নাকি? হযরতে খাজা মুঈনুদ্দিন বলে, হুজুর, আমি আপনার কথা রাখতে পারলাম না, আমি ওই হেঁটে হেঁটে সমস্ত গ্রামবাসীকে জান্নাতের সুসংবাদ দিয়েছি। আমি বলেছি আজকে হুজুর বলেছেন যারা হুজুরের পিছনে ফজরের নামাজ পড়বে তারা হবে জান্নাতি, এই জন্য আমি চেয়েছি এলাকার সমস্ত মানুষের জান্নাতি বানানোর জন্য, এই জন্য আপনার একটা কথা রাখতে পারি নাই, আপনার কথার অবাধ্য হয়ে সমস্ত মানুষকে আমি জানায় দিয়েছি। সুবহানাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال تعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه वसल्लम। यही तो सब मुसाफिर है, वही आखिर ठिकाना, यही तो सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कहीं आगे रवाना है, कहीं पीछे रवाना। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
আল্লাহু আল্লাহ 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 আল্লাহ মাবুদ প্রভু আমাদের রসুল ইয়া রাবি নবী আমাদের আল্লাহ মাবুদ প্রভু আমাদের রসুল ইয়া রাবি নবী আমাদের কুরআন হাদিস পথ আমাদের কুরআন হাদিস পথ আমাদের কণ্ঠে সবার এক কালেমা লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে হাজারো কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে প্রতি জুমাবারের মতো আজকেও আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য হৃদয়ের গহীন থেকে জুড়ে সুরে কালিমাতে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার দরবারে হাজারো শুকরিয়া, যিনি আমাদেরকে সুস্থতার সাথে মসজিদে শান্তভাবে আসার জন্য তৌফিক দিয়েছেন। কারণ আপনার আমার মতো অসংখ্য গণিত বান্দা আজকের এই জুমা থেকে মাহরুম হয়ে গেছে। আজকের এই জুমাবারেও তাদের কপালে মসজিদে আসার জন্য আল্লাহ তাদেরকে কবুল করছে না। কারণ হেদায়েত আল্লাহ তাআলা সবাইকে দেয় না, যারা চেষ্টা করে তারাই হেদায়েত পায়। চেষ্টা করলেই হেদায়েত পাওয়া যাবে, এমনি এমনি হেদায়েত এসে যাবে, এই চিন্তা করার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তো আল্লাহ তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করে, যিনি আমাদেরকে যতটুকু সম্ভব আমরা আল্লাহর ইবাদত করি, ততটুকু জীবন বিধান মেনে চলার তৌফিক দিয়েছেন, যতটুকু আমাদের কল্যাণকারক হয়। এই জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে আমাদের জন্য রেখেছেন হেদায়েত। পৃথিবীতে যত কিতাব আছে, যত বই পুস্তক আছে, সমস্ত বই পুস্তক, সমস্ত রকমের উপন্যাস সব এক জায়গায় রাখলে কোরআনুল কারীমের একটা অক্ষরের সমান হবে না, বলে সুবহানাল্লাহ। কারণ কোরআন পৃথিবী, শুধু পৃথিবী নয়, আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ নক্ষত্র লৌহে মাহফুজ পর্যন্ত এই কোরআনের পাওয়ার আছে। সবাই বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে এক আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে আমার বন্ধুদের জন্য কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আউলিয়া শব্দের দ্বারা
আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বুঝাইছেন, আলা ইন্না আউলিয়া, যারা আউলিয়ায়ে কেরাম, আল্লাহ তাআলার আউলিয়ায়ে কেরাম যারা আছে দুনিয়ার মধ্যে, এই সমস্ত মানুষের জন্য সুসংবাদ, তাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, বলে সুবহানাল্লাহ। এখন ওই আউলিয়া এখন কারা? ওলি হতে গেলে কি জিনিস লাগে? প্রথমত আপনাকে আমাকে ঈমানের ভাগীদার হতে হবে, আমাদের মধ্যে ঈমানের সর্বস্তর থাকতে হবে। প্রথমত ঈমানদার হতে হবে, দ্বিতীয়ত ঈমান আনার গড়ে তাকওয়াবান হতে হবে। এখন আমরা তো সবাই ঈমানদার, কেউ কি বেঈমান আছে? কেন কথা কই না, আছে নাকি? না, সবাই কিন্তু আমরা ঈমানদার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা। তো আমরা হইলাম ঈমানদার, ঈমান আনছি। ওলি হওয়ার জন্য যে শর্ত ঈমান এবং তাকওয়া, তো ঈমান তো আনছি আমরা সবাই, আর একটা জিনিস বাকি রয়েছে, তাকওয়া। তাকওয়া আমরা সবার কাছে নাই। তাকওয়ার মানে হইল ওই ব্যক্তি তাকওয়াবান, যে ব্যক্তি সমস্ত রকমের গুনাহ থেকে বেঁচে থাকে, সমস্ত রকমের পাপাচার, মিথ্যাচার, দুনিয়ার যত রকমের খারাপি আছে সব কাজ থেকে বেঁচে বেঁচে থাকে, ওই ব্যক্তিকে বলা হয় তাকওয়াবান। ওই ব্যক্তি আল্লাহর নামের মধ্যে, আল্লাহর খাতার মধ্যে ওলি হিসাবে গণ্য করা হয়, বলে সুবহানাল্লাহ। এখন আমরা চিন্তা করার বিষয় যে আমরা তো ঈমানদার ঠিকই, কিন্তু তাকওয়া অবলম্বন করার না কারণে ওলি হইতে পারছি না। ঈমানদার তো হয়ে গেলাম, কিন্তু গুনাহ না ছাড়ার কারণে আমি ওলি হইতে পারতেছি না। তো ওলি হতে গেলে ঈমানের সাথে সাথে সমস্ত রকমের গুনাহ ছাড়তে হবে, তবেই আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ দিয়েছেন, তাদের জন্য জান্নাত, তাদের জন্য জান্নাতের সমস্ত নাজ নিয়ামত। তারা দুনিয়াতেও কোনো পেরেশানি নাই, আখিরাতেও তাদের কোনো পেরেশানি নাই, বলে সুবহানাল্লাহ। তো এই সমস্ত ওলিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এক পছন্দের ওলি ছিলেন হযরতে উসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি। কেরামতে আউলিয়ার মধ্যে ওই ঘটনাটা আনছেন। তো উসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি যিনি ছিলেন খাজা হযরতে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। আমরা তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নাম সবাই চিনি কিনা? চিনি না? চিনি এবং জানি, যদিও আমরা দেখছি না, শত শত বছর আগে ওনারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। তো হযরতে উসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন বয়স্ক হয়ে গেলেন, বয়স যখন বেড়ে গেল, উনি চিন্তায় পড়ে গেলেন যে আমার পরবর্তীতে দ্বীনের প্রচারের জন্য একজন দরকার, আমার স্থানে কাকে আমি বসাবো। ওই কথা পরীক্ষা করার জন্য উনি রাত দিন টেনশন যে কারে আমার এত সমস্ত ছাত্রদের মধ্যে কারে আমি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য অনুমতি দিয়ে যায়, অর্থাৎ আমার খেলাফতি দিয়ে যায়, যে আমি মারা যাবার পরেও মানুষদেরকে দ্বীনের পথে ডাকবে, মানুষরা তাকে মানবে, বলে সুবহানাল্লাহ। তো খাজা হযরতে উসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি, হযরতে খাজা উসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি ইয়াশার নামাজ পড়ে সমস্ত ছাত্রদেরকে বললেন, ওরে আমার ছাত্ররা শোনো, আগামীকাল ফজরের নামাজ আমার পিছনে যারা পড়বে সমস্ত মানুষ জান্নাতি, সুবহানাল্লাহ। ও আমার ছাত্ররা শোনো, আগামীকাল আমার পিছনে ফজরের নামাজ যারা যারা জামাতের সাথে আদায় করবে, আমি গ্যারান্টি দিলাম তারা সবাই জান্নাতি। আচ্ছা, দুনিয়াতে থাকা অবস্থায় কোনো মানুষে কে জাহান্নামী আর কে জান্নাতি বলতে পারবে? বলতে পারবে না। তবে আলামতে বোঝা যায় যে ওই মানুষটা জান্নাতি, তার দেখা, চলা ফিরা, চরিত্র, আখলাক সব কিছুতে বোঝা যায় ওই ব্যক্তিটা না হয় আল্লাহ তাআলা জান্নাত দিবেন। তো ঠিক তেমনিভাবে হযরতে হারুন উসমান
রহমতুল্লাহ আলাইহি রাত্রের বেলায় এশার নামাজের পরে উনার সমস্ত ছাত্রদেরকে বলে দেন, শোনো, আগামীকাল ফজরের নামাজ আমার পিছনে যারা জামাতের সাথে আদায় করতে পারবে সবাইকে নিয়ে আমি জান্নাতে যাব, অর্থাৎ তারা সবাই জান্নাতি। তবে শর্ত হইল একটা, আমি যে এই কথা বলেছি বাহিরে গিয়ে আর কোনো মানুষকে বলা যাবে না। আমি যখন বললাম যে আগামীকাল ফজরের নামাজ যারা পড়বে জামাতের সাথে তারা জান্নাতি, তবে শর্ত হইল ওই কথা গিয়ে যদি তুমি আরেকজন দেখো যে বলবে সে জাহান্নামী। এখন আমি আপনাদেরকে বলছি একটা কথা, যে হুজুর বলছেন আমি জান্নাতি, যদি বাহিরের মানুষকে আরে বলি তাহলে জাহান্নামী হয়ে যাব, কোনো মানুষকে বাহিরের মানুষকে বলবে? উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির কথা অনুযায়ী সমস্ত মুসল্লি বাড়িতে চলে গেল। সমস্ত বাড়িতে মানুষ চলে যাওয়ার পরে অন্যান্য দিন সমস্ত মানুষেরা তার স্ত্রীকে নামাজের দাওয়াত দেয়, তার সন্তানদের নামাজের দাওয়াত দেয়, তার মেয়েরে নামাজের দাওয়াত দেয়। কিন্তু আজকে কেউ কারো সাথে কোনো কথা বলে না। রাত্রের বেলায় কেউ খেয়ে না, কেউ না খেয়ে ঘুমায় গেছে। স্ত্রীর সাথে কোনো কথা বলে না, ছেলের সাথে কোনো কথা বলে না। স্ত্রী বলে, কি হয়েছে আজকে দিকে তুমি কোনো কথা বলো না, চুপচাপ বসে রয়েছ? স্বামী বলে, তুমি বুঝবা না, আজকে এমন একটা সুসংবাদ পেয়েছি, যদি কোনো মানুষকে আমি বলি সেই সুসংবাদ আমার কাছ থেকে চলে যাবে, আমি সেই সুসংবাদের মালিক হতে পারবো না। স্ত্রী বলে, বলো কি এমন সুসংবাদ? বলে, না না না, কাউকে বলা যাবে না। আমি যদি আজকে এই সুসংবাদের কথা বলি তাহলে আমার দুনিয়া এবং আখিরাত সবটাই শেষ হয়ে যাবে। এই কথা বলে যখন সমস্ত মুসল্লিয়ানে কেরাম ঘুমায় গেছেন, হঠাৎ করে ফজরের আজানের সময় হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব যখন ফজর আজান দেয়, আসসালাতু খায়রুম মিনাল নাওম, আসসালাতু খায়রুম মিনাল নাওম। সমস্ত মুসল্লিদের ঘুম ভেঙে গেছে। যার যার মতো চুপিচারে মসজিদের মধ্যে ঢুকে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। হযরত উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি নামাজ শুরু করে দিলেন। সমস্ত মুসল্লিরা নামাজের মধ্যে একে একে দাঁড়াইতেছে। হযরত উসমান হারুনি তেলাওয়াত শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সকলে বলুন আমিন। হযরত খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি নামাজ শুরু করে দিলেন। নামাজ শেষ করার পরে তিনি মুসল্লিদের সামনে মুখ করে বসলেন। তাকায় দেখেন অন্য দিনের তুলনায় আজকে মসজিদের মধ্যে জায়গা নাই, মসজিদে মুসল্লি ভরপুর হয়ে গেছে, বারিন্দাও মুসল্লি ভরপুর হয়ে গেছে, মাঠ ঘাট রাস্তাঘাট যা আছে সব ভরপুর হয়ে গেছে। উনি আশ্চর্য হয়ে গেলেন, আমি তো বলেছিলাম যারা আমার পিছনে নামাজ পড়বে ফজরের তারা জান্নাতি, কিন্তু আমি তো ওই কথা বলেছিলাম যে ব্যক্তি ওই কথা মানুষকে বলবে সে জাহান্নামী। আমার এই সুসংবাদ বাহিরের কার কাছে পৌঁছাই দিল। হযরত উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি এবার ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ তুমি দাঁড়াও, আবু বকর তুমি দাঁড়াও। ও এইভাবে সমস্ত মুসল্লিদের নাম ধরে ধরে ডাকলেন, তুমি কি এই সুসংবাদ দিয়েছ? বলে, না গো হুজুর, আমি তো আমার টেনশনে ছিলাম,
আমি অন্যকে কিভাবে বলবো? কারণ অন্য কাউকে বললে তো আমি জান্নাত থেকে চলে যাব, জান্নাত আমার কপালে জুটবে না। হযরতে উসমান হারুনি সবাইকে বলতেছে, সবাই বলে না না না, এই রকম কাজ আমরা বলি নাই, কাউকে আমরা বলি নাই, আমরা নিজের চিন্তায় ব্যস্ত ছিলাম। হঠাৎ করে দেখা যায় হযরতে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কোনো কথা বলে না, একদম নিস্তব্ধ হয়ে নিচে দিয়া মাথা দিয়ে বসে রয়েছে। হযরতে খাজা হারুন বলেন, উসমান ও মঈনুদ্দিন চিশতি, তুমি দেখি কোনো কথা বলো না, বলো দেখি, তুমি দাঁড়াও, তুমি কি এই কথা কাউকে বলেছো নাকি? হযরতে খাজা মঈনুদ্দিন বলে, হুজুর আমি আপনার কথা রাখতে পারলাম না, আমি ওই হেঁটে হেঁটে সমস্ত গ্রামবাসীকে জান্নাতের সুসংবাদ দিয়েছি। আমি বলেছি আজকে হুজুর বলেছেন যারা হুজুরের পিছনে ফজরের নামাজ পড়বে তারা হবে জান্নাতি, এই জন্য আমি চেয়েছি এলাকার সমস্ত মানুষের জান্নাতি বানানোর জন্য, এই জন্য আপনার একটা কথা রাখতে পারি নাই, আপনার কথার অবাধ্য হয়ে সমস্ত মানুষকে আমি জানায় দিয়েছি। সুবহানাল্লাহ। এবার উসমান হারুনে বলল, ও মঈনুদ্দিন, তুমি সমস্ত মানুষকে জান্নাতে নেওয়ার জন্য পাগল হয়ে গেছো, কিন্তু আমি যে বলেছি যেই ব্যক্তি ওই কথাটা বাহিরের মানুষকে বলবে সে জাহান্নামী। এখন তুমি সবাইকে জান্নাতে নিয়া নিজে জাহান্নামে চলে যাবে। হযরত উসমান হারুনের কথা শোনার পরে ছাত্র মঈনুদ্দিন চিশতি বলে, ওগো হুজুর, আমি দেখতেছিলাম আমার মহল্লার মধ্যে কোনো মানুষে সুদ খায়, কোনো মানুষে ঘুষ খায়, জিনা করে ভরে গেছে, মদ করে ভরে গেছে। তারা যদি এইভাবেই চলতে থাকে তাহলে সমস্ত মহল্লাবাসী গ্রামবাসী জাহান্নামে চলে যাব, আমরা যারা নামাজ আছি তারাই শুধু জান্নাতে যাব। ওগো হুজুর, আমি মনে মনে ভাবলাম আমার মতো একজন মঈনুদ্দিন চিশতি যদি জান্নাতে না যায় আল্লাহর কোনো কিছু হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো জান্নাতের মধ্যে বেশি মানুষ চায়, অসংখ্য গণিত মানুষ জান্নাতি হলে আল্লাহ খুশি হয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমি সমস্ত মানুষকে জান্নাতে দিয়ে দিলাম। ওগো হুজুর, আজকে আমার এই অপরাধের কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে জান্নাতে দিয়া দেয় আর আমি একজন মঈনুদ্দিন চিশতিকে যদি জাহান্নামে দিয়া দেয় তবু আমার কোনো আফসোস নাই। সুবহানাল্লাহ। এবার হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, ও মঈনুদ্দিন শোনো, আমি এটা পরীক্ষা করেছিলাম যে দেখি এখানের মধ্যে কার বেশি মেধা, কার বেশি এলিম আছে। তুমি যে বলেছো সমস্ত মানুষ জান্নাতে গেলে আমার মতো একজন মঈনুদ্দিন যদি জাহান্নামে যায় আমার কোনো আফসোস নাই। শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা নিজে বাঁচো এবং পাড়া প্রতিবেশীরা বাঁচাও। ও মঈনুদ্দিন শুনো, তুমি যে নিজেও বাঁচতে চেয়েছো অপরকেও বাঁচাতে চেয়েছো জাহান্নামের আগুন থেকে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এলাকার সমস্ত মানুষের সাথে তুমি মঈনুদ্দিন দেও জান্নাতে দিয়া দিবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য হযরতে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে শেষ পর্যন্ত খাজা উসমান হারুনি উনার খেলাফতি দিয়া উনি কিছুদিন পরে মারা গেলেন। এরপরে হযরতে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সমস্ত উম্মতের ভার কাঁধে নিলেন, ইসলাম প্রচারের জন্য রাস্তাঘাটে চলতে ফিরতে লাগলেন, ইসলামের দাওয়াত দিতে দিতে আজ পর্যন্ত বাংলাদেশ সহ গোটা উপমহাদেশের মধ্যে কোটি কোটি মুসলমান, সকলে বলে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধুরা, আমার ওলি বন্ধুরা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ডর নাই, কারণ আল্লাহ তাআলা তাদের সাথে আছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কিছু অলৌকিক ঘটনা ওনার বন্ধুদের দ্বারা অর্থাৎ ওলি আউলিয়াদের দ্বারা দেখাইছেন, যাকে বলে কেরামতি। আর কিছু অলৌকিক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দ্বারা সম্ভব করেছেন, যাকে বলে মুজিজা। যেমন হযরতে
মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়ে আঘাত করলেন, সাগরের মধ্যে রাস্তা হয়ে গেছে। এইটা মূসার জন্য মুজিজা। হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি সুরমা নদী জায়নাজার উপর দিয়া পার হয়ে আসতেন, এটাকে বলে কেরামতি। বলে সুবহানাল্লাহ। তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর নবী, আর শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন আল্লাহ তাআলার এক ওলি। তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হইয়া যেভাবে মুজিজা দেখাইছেন, অলৌকিক যা সম্ভব না, সম্ভব আল্লাহর মাধ্যমে করাইছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের দ্বারাও অসম্ভবকে সম্ভব করান। বলে সুবহানাল্লাহ। কারণ শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি যখন জায়নামাজ দিছে সুরমা নদী পার হইছেন, এটা আপনার আমার মতো মানুষের পক্ষে সম্ভব নাকি ওলিদের পক্ষে সম্ভব? যাদের কোনো রকমের গুনাহ নাই, যাদের কোনো রকমের পাপ নাই, একদম তাকওয়াবান, আল্লাহকে ভয় করা ছাড়া আর কোনো কিছুই বলে না, আর কোনো কিছুই জানে না, আর কোনো কিছুই চিনে না, এই সমস্ত মানুষের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক ঘটনা কেরামতি দেখায় থাকেন। বলে সুবহানাল্লাহ। তো হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলেন। এর আগে আমাদের সিলেটের মধ্যে মুসলমান ছিল না, এত গণহারে মুসলমান ছিল না। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি গৌর গোবিন্দরে পরাজিত করার পরে ইসলামের দাওয়াত দিলেন। ওনার হাতে কালেমা পড়ে হাজার হাজার হিন্দু মুসলমান হয়ে আজকে সিলেট সহ আশেপাশে কয়েক লক্ষ মুসলমান। বলে সুবহানাল্লাহ। তো হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন ইয়ামেনে, ওনার বাড়ি ছিল ইয়ামনি। ইয়ামেন বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে। যখন গৌর গোবিন্দ সিলেটের মুসলমানদেরকে অত্যাচার করতে লাগলো, বুরহানুদ্দিন নামক একজন যুবকের পুত্র সন্তান হওয়ার পরে উনি আকিকা করলেন গরুর জবাই করে। এই অপরাধে বুরহানুদ্দিনের এই শিশু বাচ্চাটাকে ওই রাজা গৌর গোবিন্দ দিবালুকে মানুষের সামনে হত্যা করে বলল। বলে নাউজুবিল্লাহ। ওই বুরহানুদ্দিন উনি পাগল পাড়া হয়ে দিল্লির সেই সময়কার শাসনকর্তা যিনি, ওনার কাছে গেলেন যে আমরা মুসলমানরা সিলেটের মধ্যে শ্রীহট্ট যার নাম ছিল, সেই শ্রীহট্টের মধ্যে আমরা বড় নির্যাতিত নিপীড়িত, আমাদেরকে এই গৌর গোবিন্দর অত্যাচার থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। দিল্লির তখনকার সম্রাট হযরত নাসিরউদ্দিন সিপাহসালাকে পাঠায় দিলেন গৌর গোবিন্দর কাছে, গৌর গোবিন্দের সাথে যুদ্ধ করার জন্য। এই নাসিরউদ্দিন সিপাহসালা আসতেছেন, আর ওইদিকে হযরত শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি তখনও ইয়ামনের মধ্যে অবস্থান করতেছেন। হযরত শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির স্বপ্নের মধ্যে দেখা দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহিকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছেন, ও শাহজালাল, ও জালালউদ্দিন, তুমি আরামে ঘুমায় গেছো, কিন্তু ভারত উপমহাদেশের মধ্যে বঙ্গ প্রদেশে আমার উম্মতেরা বড় নির্যাতিত, তাদেরকে তুমি বাঁচাও। হযরতে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি ঘুম ভাঙার সাথে সাথে শরীর থেকে চাদরটা ফেলে দিয়ে এমনি হযরতে শাহজালাল ওই ইয়ামন থেকে মোহব্বতের সাথে মুসলমানদেরকে বাঁচানোর জন্য হযরতে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি উপমহাদেশের ভারতে চলে আসা শুরু করলেন। হযরতে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি 360 জন সৈন্য সাথী নিয়ে যখন সুরমা নদীর সামনে এসে দাঁড়ালেন, তখন দেখলেন পার হওয়ার মতো কোনো রাস্তা নাই। আগে গৌর গোবিন্দ সমস্ত সেনাবাহিনীকে বলে দিয়েছে, তোমরা একটা কাজ করবা, ওই শাহজালাল সহ তার সৈন্য আসতেছে, নদীর পার থেকে ছোট ছোট নৌকাগুলা তোমরা সরায় রাখবা, যাতে করে শাহজালাল সুরমা নদী পার হতে না পারে। হযরত শাহজালাল রাহমাতুল্লাহি
রহমাতুল্লাহ আলাইহি 360 জন আউলিয়া নিয়া নদীর পারে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজ পড়ে মুনাজাত করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করলেন, ওগো আল্লাহ, যেমন ভাবে হযরতে মূসা তুমি ফেরাউনের অত্যাচার থেকে সমুদ্রের মধ্যখানে রাস্তা করে দিয়ে বাঁচিয়েছিলা, আজকে তোমার ঈমানের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য, মুসলমানদের বাঁচানোর জন্য শ্রীহট্ট আমরা যাব, সুরমা নদী পার হওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মধ্যে জানায় দিলেন, ও জালালউদ্দিন, তোমার ব্যাগের মধ্যে একটা জায়নামাজ আছে, এই জায়নামাজটা নদীর মধ্যে বিছায় দাও। হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জায়নামাজটা পানির মধ্যে বিছায় দিতে দেরি হয়েছে। পানির মধ্যে আল্লাহ তাআলা বাতাসকে আদেশ করে দিলেন, বাতাসের মাধ্যমে ঢেউয়ে ঢেউয়ে হযরতে শাহজালাল তার অনুসারীদেরকে নিয়ে নদী পার হয়ে গেলেন। এবার পার হয়ে আইসা যখন নদীর ওই পারে আসলেন, রাজা গৌরগোবিন্দ বুঝে ফেলছে যে শাহজালাল সহ মুসলমান সৈন্যরা তারা চলে এসেছে, এখন তো আর বাঁচার কোনো পথ নাই। এখন কোন দিকে বাঁচবে? হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবারের ধ্বনি দিলেন, আওয়াজ দিলেন, আর ওই আল্লাহু আকবারের আওয়াজে শাহজালালের আল্লাহু আকবারের পাওয়ারে রাজা গৌরগোবিন্দের প্রাসাদ ভেঙে পড়তে লাগলো। সুবহানাল্লাহ বলে। এই আল্লাহ এখন আছেন কিনা? নাই, মনে হয় নাই। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যেভাবে হুঙ্কার দিছিলেন, এখনো যদি মুসলমানরা হুঙ্কার দেয়, কারণ মুসলমানরা জনসংখ্যায় কম হতে পারে, তাদের কাছে অস্ত্র কম হতে পারে, তাদের কাছে লাঠি কম হতে পারে, কিন্তু তাদের মনের ভিতরে আল্লাহু আকবার যে শব্দ আছে, এই শব্দ যদি কোনো কাফেরের সামনে দেয়, কাফেরের সারা শরীর থরথর করে কাঁপবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই সমস্ত ওলি আউলিয়াদের মাধ্যমে আমাদের কাছে দিন পৌঁছাইছেন। আজকে আমরা যারা ওলি আউলিয়াদেরকে পছন্দ করি না, আমাদের মতো কপাল পোড়া আর কেউ নাই, ঠিক না? তবে দেশের মধ্যে কিছু বন্ড আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, গোসলও করে না, চুল জট হইতে হইতে একদম তুতা লাগিয়া নাভি পর্যন্ত আইছে, গোসল নাই, টুসল নাই, হেরা কিন্তু আল্লাহর ওলি না। আল্লাহর ওলি হইতে গেলে ঈমান থাকতে হবে এবং গুনাহ ছাড়তে হবে, সমস্ত রকমের ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে ওলি আউলিয়ায়ে কেরামের মতো আমাদের ঈমান দান করুন, সকলে বলি আমিন।